ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবেন? আপনারা অনেকে আছেন খুব চিন্তায় আছেন। ফেসবুকে নিয়মিত পোস্ট, স্টোরি, ভিডিও থেকে শুরু করে কাজকর্ম ঠিকই করতেছেন, কিন্তু অনেকে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। কন্টেন্ট মনিটাইজেশন আপনারা কিভাবে পাবেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই, সো একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা আমাদের এই পেজটা ফলো দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। শুরুতেই আপনাদের কমন একটা প্রশ্ন, ভাই কন্টেন্ট মনিটাইজেশন আসলে পাওয়ার নিয়মটা কি? দেখুন, এখানে পরিষ্কার করে যে নিয়মটা আপনাদের মাঝে শেয়ার করব সেটা হলো, এখানে কোনো ধরনের আর ক্রাইটেরিয়া নাই। আগে যেমন ফেসবুক মনিটাইজেশন করার জন্য আপনার অবশ্যই ফলোয়ারের একটা ব্যাপার স্যাপার ছিল, ওয়াচ টাইমের একটা ব্যাপার স্যাপার ছিল, এখন কিন্তু সেগুলো নাই। আপনারা সবাই জানেন এখন একটাই আপনার উপায়টা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। তো আপনি যদি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, তাহলে প্রথমে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনার সেই ফেসবুক আইডিটা অনেক পুরনো হয়ে থাকে এবং সেই পুরনো অ্যাকাউন্টে যদি আপনি ফেসবুকের নিয়ম নীতিমালা লঙ্ঘন করামূলক যদি কোনো পোস্ট করে থাকেন, ভিডিও করে থাকেন, তাহলে প্রথম আপনার কাজটা হচ্ছে এই ধরনের বিষয়গুলো আপনাকে সলভ করতে হবে। ঠিক আছে, মানে এগুলো ডিলিট আপনাকে করতে হবে। তারপর আপনাকে নতুন নতুন সব পোস্টগুলো নিজের অরিজিনাল করতে হবে। তো প্রথম কথা হচ্ছে এই কন্টেন্টগুলো আপনার পোস্ট করতে হবে, পাশাপাশি যে ভিডিওগুলো আপনি নতুন বানাচ্ছেন এগুলোও কিন্তু আপনার হতে হবে। কোনো ধরনের ডাউনলোড এই টাইপের কিন্তু জিনিস হওয়া যাবে না। সো আপনি এই কাজগুলো করার পরে আপনার প্রোফাইল পিকচারে অবশ্যই নিজের একটা ছবি দিবেন। ফেসবুকের কাভার ফটোটাও নিজের তৈরি করে একটা কাভার ফটোই দিয়ে দিবেন। চাইলে নিজের একটা ফটো ওখানে আপলোড করতে পারেন আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে এই ছবিটা তুলে। সো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। মোটামুটি আপনি প্রোফাইলের কাজটা কমপ্লিট করে ফেলছেন। সো এবার আপনার কাজটা হবে ক্যাটাগরিটা নির্বাচন করা। ক্যাটাগরি নির্বাচন করে দিয়েছেন, এখন আপনার কাজ হবে প্রতিনিয়ত আপনার নিয়মিত কন্টেন্ট পোস্ট করা। সো এখন এই কন্টেন্ট পোস্টের মধ্যে কি কি আছে, যেমন আপনি রিল আপলোড করবেন, আপনি লং ভিডিও আপলোড করবেন, পাশাপাশি আপনি পোস্ট করবেন, লেখালেখি পোস্ট করবেন, আপনি ছবি পোস্ট করবেন, আপনি স্টোরি দিবেন। সো আপনি যদি প্রত্যেকটা দিনে এই 4টা কাজ যদি নিয়মিত করেন, তাহলে দেখা যাবে আপনি 1 থেকে 2 মাসের মধ্যেই ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটেশনটা পেয়ে গেছেন। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। তবে আমি আপনাদেরকে এখন একটা স্পেশাল রিকমেন্ড করব। রিকমেন্ডটা হচ্ছে, যাদের ভাই পুরনো ফেসবুক আইডি আছে, ভাই এই আইডিগুলোকে আপনার কষ্ট করে ব্যবহার করা বন্ধ করতে হবে। মানে এইগুলোর মনিটাইজেশন যদি আপনি এখনো পর্যন্ত না পেয়ে থাকেন, বোকামি করার থেকে আপনি নতুন একটা ফেসবুক পেজ অথবা একটা প্রোফাইল তৈরি করুন, সেখানে আপনারা নিয়মিত কন্টেন্ট আপলোড করুন। 1-2-3 মাসের মধ্যে দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে, যদি আপনি এই যে কন্টেন্ট পোস্টের ব্যাপারটাকে ফলো করে থাকেন এবং ফেসবুকে যদি আপনি নিয়মিত কাজ করেন, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। অন্যথায় যদি আপনারা স্ক্যাম বা এই টাইপের যদি কাজকর্ম আপনার ফেসবুক পেজ বা আইডিতে চালান, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। সো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও থেকে কিছু শিখতে পারলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবার সুস্থ কামনা করে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।